নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। অসংগঠিত খাতের কর্মীদের কাছে অবসরোত্তর আর্থিক নিরাপত্তা অত্যন্ত বড় উদ্বেগের বিষয়। চাকরির সময় নিয়মিত মাসিক বেতন মিললেও অবসর গ্রহণের পর সেই আয়ের ধারাবাহিকতা থাকে না। এই পরিস্থিতিতে নির্দিষ্ট মাসিক পেনশন অবসর জীবনকে অনেকটাই নিশ্চিত করতে পারে। আর এই প্রয়োজনের কথা মাথায় রেখেই অটল পেনশন যোজনা বা এপিওয়াই চালু করেছে। মূলত যারা অবসর নেয়ার পর কোনো পেনশন বা নিয়মিত আর্থিক সাহায্য পান না, তাদের জন্যই এই প্রকল্প। বুধবার 2030-31 আর্থিক সাল পর্যন্ত এই অটল পেনশন যোজনার সম্প্রসারণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই সিদ্ধান্তের ফলে বড় স্বস্তি পেলেন অবসরপ্রাপ্ত লক্ষ লক্ষ বেসরকারি চাকরিজীবীরা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে অটল পেনশন যোজনাকে আর্থিকভাবে টেকসই রাখাতে আউটরিচ, উন্নয়নমূলক কাজ এবং গ্যাপ ফান্ডিংয়ের জন্য সরকারি তহবিলও বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই অনুমোদন নিশ্চিত করে যে অসংগঠিত খাতের কর্মীদের বৃদ্ধ বয়সের আর্থিক সুরক্ষা। 60 বছর বয়সে পৌঁছালে সদস্যরা মাসে 1,000 টাকা থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। এই পেনশন আজীবনের জন্য প্রযোজ্য। সদস্যের মৃত্যু হলে পেনশনের সুবিধা তার স্বামী বা স্ত্রীর কাছে স্থানান্তরিত হয় এবং স্বামী বা স্ত্রী উভয়ের মৃত্যু হলে জমাকৃত অর্থ মনোনীত ব্যক্তিকে প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা অসংগঠিত খাতের কর্মীদের মধ্যে এপিওয়াই এর সম্প্রসারণের জন্য সচেতনতা প্রচার, সক্ষমতা বৃদ্ধি এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অব্যাহত সরকারি সহায়তা অনুমোদন করেছে। প্রসঙ্গত 2015 সালে চালু হওয়া অটল পেনশন যোজনার লক্ষ্য হল অসংগঠিত খাতের কর্মীদের বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। 18 থেকে 40 বছর বয়সী যে কোনো ব্যক্তি এই প্রকল্পে যোগ দিতে পারেন। সদস্যদের বয়স এবং নির্বাচিত পেনশন স্ল্যাব অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট অঙ্ক জমা দিতে হয়। নির্বাচিত পেনশন স্ল্যাব অনুযায়ী মাসিক অবদানের অঙ্ক নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ 20 বছর বয়সে কেউ যদি 1,000 টাকা করে মাসিক পেনশন বেছে নেন, তবে তাকে মাসে 42 টাকা করে দিতে হবে। কম বয়সে এই প্রকল্পে যোগ দিলে কম বিনিয়োগে বেশি সুবিধা পাওয়া যায়। তাই বেসরকারি চাকরিজীবীদের জন্য অটল পেনশন যোজনা একটি কার্যকর অবসর পরিকল্পনার বিকল্প হিসাবে বিবেচিত হচ্ছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।